অলরাইট গাইজ, 15 থেকে 20,000-এর মধ্যে সেরা কিছু ফোন। আমাদের মধ্যে অনেকে আছে 15 থেকে 20,000-এর মধ্যে একটি ভালো মানের ফোন কিনতে চায়, বাট বুঝতে পারে না আসলে কোন ফোনটি কেনা উচিত। এই জন্য অনেকগুলো রিসার্চ, রিভিউ আর অ্যানালাইসিস করার পর আজকে সেরা 3টি ফোন নিয়ে এসেছি। এই ফোনগুলোতে থাকছে ক্যামেরার ফোন, গেমিং ফোন এবং অলরাউন্ডার পারফরমেন্সের ফোন। সো বেশি কথা না বাড়িয়ে চলেন শুরু করা যাক। নাম্বার 3, তো আমাদের লিস্টের নাম্বার 3-এ রেডমি 13C। এই ফোনটির বর্তমান প্রাইস হচ্ছে 14,999 টাকা। ফোনটির ডিজাইনটা কিন্তু স্মার্ট লুকের। যাই হোক, ফোনটি কিন্তু প্লাস্টিক বিল্ডের আর ব্যাকেও থাকছে প্লাস্টিক। ফোনটির থিকনেস 8 মিলিমিটার, ওয়েট 192 গ্রাম। হালকা পাতলা ময়লার হাত থেকে বাঁচার জন্য থাকছে ডাস্ট প্রুফ। ওভারঅল ফোনটি বেশ পাতল এবং স্লিম। ফোনটি কিন্তু রান করছে আউট অফ দ্য বক্স অ্যান্ড্রয়েড 13 এবং 5000 mAh ব্যাটারির সাথে 80 ওয়াট ফাস্ট চার্জিং। যাই হোক, এবার ফোনটির মেইন স্পেক্সে যাওয়া যাক। ফোনটিতে ডিসপ্লে হিসেবে থাকছে 6.74 ইঞ্চের IPS LCD প্যানেল, যার 90 Hz রিফ্রেশ রেট, 450 নিট পিক ব্রাইটনেস। আর ডিসপ্লেটিকে প্রোটেক্ট করার জন্য দেওয়া হয়েছে কর্নিং গরিলা গ্লাস ভেক্টাস 3 সাপোর্ট। ডিসপ্লেটি কিন্তু পাঁচল ডিসপ্লে। ফোনটিতে কিন্তু ক্যামেরা হিসেবে থাকছে ট্রিপল ক্যামেরা সেটআপ। মেইন ক্যামেরা 50 মেগাপিক্সেল, 2 মেগাপিক্সেল ম্যাক্রো লেন্সের সাথে 0.08 মেগাপিক্সেল AI লেন্স। এই ক্যামেরাটি দিয়ে কিন্তু 1080p-তে 30 fps এ ভিডিও রেকর্ড করতে পারবেন। ফ্রন্ট ক্যামেরা 8 মেগাপিক্সেল। এই ক্যামেরাটি দিয়েও 1080p-তে 30 fps এ ভিডিও রেকর্ড করতে পারবেন। এছাড়াও যে ফটোগ্রাফি গুলো করবেন সেগুলো হবে আলটিমেট লেভেলের। ওভারঅল ফটোগ্রাফিও বেশ ভালো। ক্যামেরাটা আমার কাছে বেশ ভালো লেগেছে। প্রসেসর মিডিয়াটেক হেলিও G85 আর জিপি হিসেবে থাকছে মালি G52 MC2। এই প্রসেসরটি দিয়ে স্মুথলি মিডিয়া কনজিউম থেকে শুরু করে টুকটাক গেমিং করতে পারবেন, বাট আহামরি তেমন গেমিং করতে পারবেন না, কারণ এই প্রসেসরটি গেমিং প্রসেসর না। কেননা এই প্রসেসরটি 10 থেকে 12,000 টাকার ফোনেও পাওয়া যায়। ফোনটিতে কিন্তু সিকিউরিটি সেন্সর হিসেবে থাকছে সাইড মাউন্টেন ফিঙ্গারপ্রিন্ট। এছাড়াও কানেক্টিভিটিতে সবকিছুরই সাপোর্ট থাকছে। যারা অলরাউন্ডার পারফরমেন্সের ফোন কিনতে চাচ্ছিলেন তাদের জন্য বলবো এই ফোনটি। নাম্বার 2, তো আমাদের লিস্টের নাম্বার 2-এ রিয়েলমি C65। এই ফোনটির বর্তমান প্রাইস হচ্ছে 15,000 টাকা। ফোনটির ডিজাইন কিন্তু একদম মারাত্মক। এই ফোনটিতে থাকছে ড্রপ নচ ডিসপ্লের সাথে একটি ভালো মানের প্রসেসর। যাই হোক, ফোনটির বিল্ড কিন্তু প্লাস্টিকে আর ব্যাকেও থাকছে প্লাস্টিক। থিকনেস 7.9 মিলিমিটার, ওয়েট 190 গ্রাম। এছাড়াও IP54 এর ডাস্ট প্রুফ থাকছে। ফোনটির ডিজাইন ওভারঅল বেশ ভালো। এই ডিজাইনটি দেখে যে কেউ পছন্দ করতে বাধ্য। এছাড়াও ওএস হিসেবে থাকছে আউট অফ দ্য বক্স অ্যান্ড্রয়েড 14, 5000 mAh ব্যাটারির সাথে 15 ওয়াট ফাস্ট চার্জিং। এবার যদি ফোনটির মেইন স্পেক্স নিয়ে কথা বলি, তাহলে ফোনটিতে ডিসপ্লে হিসেবে থাকছে 6.67 ইঞ্চের IPS LCD প্যানেল, যার 120 Hz রিফ্রেশ রেট, 500 নিট পিক ব্রাইটনেস। এছাড়াও ডিসপ্লেটিকে প্রোটেক্ট করার জন্য দেওয়া হয়েছে কর্নিং গরিলা গ্লাসের সাপোর্ট। ডিসপ্লেটি বাজেট সেগমেন্টে ঠিকঠাক আছে। ফোনটিতে কিন্তু ক্যামেরা হিসেবে থাকছে ডুয়েল ক্যামেরা সেটআপ। মেইন ক্যামেরা 50 মেগাপিক্সেল এবং AI লেন্স। এই ক্যামেরাটি দিয়ে কিন্তু 1080p-তে 30 fps এ ভিডিও রেকর্ড করতে পারবেন। ফ্রন্ট ক্যামেরা 8 মেগাপিক্সেল। এই ক্যামেরাটি দিয়েও 1080p-তে 30 fps এ ভিডিও রেকর্ড করতে পারবেন। এছাড়াও ফোনটির ফটোগ্রাফি গুলো আলটিমেট লেভেলের। ওভারঅল ফটোগ্রাফি গুলো বেশ ভালো। প্রসেসর মিডিয়াটেক ডায়মেনসিটি 6300, জিপিইউ মালি G57 MC2। এই প্রসেসরটি দিয়ে স্মুথলি মিডিয়া কনজিউম থেকে শুরু করে হেভি লেভেলের গেমগুলো খুব স্মুথলি খেলতে পারবেন, বাট হাই সিটিং এ বেশি সময় ধরে গেম খেললে একটু ল্যাগিং ইস্যু ফেস করতে পারেন। এছাড়া ওভারঅল সবকিছুই ঠিকঠাক আছে। সিকিউরিটি সেন্সর, সাইড মাউন্টেন ফিঙ্গারপ্রিন্ট। যারা হেভি ইউজার আছেন এবং অলরাউন্ডার পারফরমেন্সের ফোন খুঁজতেছিলেন তাদের জন্য বলবো এই ফোনটি। নাম্বার 1, তো আমাদের লিস্টের নাম্বার 1-এ পোকো M6 Pro। এই ফোনটির বর্তমান প্রাইস হচ্ছে 17,000 টাকা। এই ফোনটিকে মেইনলি সিলেক্ট করা হয়েছে গেমারদের টার্গেট করে, কারণ এই ফোনটিতে থাকছে গেমিং প্রসেসর। এই ফোনটির ডিজাইনও কিন্তু বেশ ভালো। থিকনেস 8.1 মিলিমিটার, ওয়েট 199 গ্রামস এবং IP53 ডাস্ট প্রুফ থাকছে। ফোনটিকে একটু ভারী ভারী মনে হতে পারে। এছাড়া সবকিছুই ঠিকঠাক। আউট অফ দ্য বক্স অ্যান্ড্রয়েড 13 এবং 5000 mAh ব্যাটারির সাথে 80 ওয়াট ফাস্ট চার্জিং। এবার যদি ফোনটির মেইন স্পেক্স এর কথা বলি, ডিসপ্লে 6.79 ইঞ্চের IPS LCD প্যানেল, যার 90 Hz রিফ্রেশ রেট, 5050 নিট পিক ব্রাইটনেস। ডিসপ্লেটি পাঁচল ডিসপ্লে আর এটিকে প্রোটেক্ট করার জন্য দেওয়া হয়েছে কর্নিং গরিলা গ্লাস ভেক্টাস
সিরিজ সাপোর্ট। বাজেট সেগমেন্টে বলবো ডিসপ্লেটি ঠিকঠাক আছে এবং ক্যামেরা হিসেবে থাকছে ডুয়েল ক্যামেরা সেটআপ, মেইন ক্যামেরা 50 মেগাপিক্সেল এবং 2 মেগাপিক্সেল ডেপথ শুটার। এই ক্যামেরাটি দিয়ে কিন্তু 1080p তে 30 fps এ ভিডিও রেকর্ড করতে পারবেন। ফ্রন্ট ক্যামেরা 8 মেগাপিক্সেল, এই ক্যামেরাটি দিয়েও 1080p তে 30 fps এ ভিডিও রেকর্ড করতে পারবেন। এছাড়াও যে ফটোগ্রাফি গুলো করতে পারবেন সেগুলো হবে আলটিমেট লেভেলের। প্রসেসর কোয়ালকম স্ন্যাপড্রাগন 4 Gen 2, এটি একটি 4 ন্যানোমিটারের প্রসেসর। জিপিইউ অ্যাড্রিনো 613, এই প্রসেসরটি দিয়ে আপনি হেভি লেভেলের ভিডিও কনজিউম থেকে শুরু করে হাই লেভেলের গেমগুলো খুব স্মুথলি খেলতে পারবেন। এছাড়াও যারা হেভি ইউজার আছেন তারা ডে টু নাইট খুব স্মুথলি ফোনটিকে চালাতে পারবেন। সিকিউরিটি সেন্সর হিসেবে থাকছে সাইড মাউন্টেন ফিঙ্গারপ্রিন্ট। এছাড়াও কানেক্টিভিটিতে সবকিছুরই সাপোর্ট থাকছে। যারা গেমার এবং হেভি ইউজার আছেন তাদের জন্য বলবো এই ফোনটি। তো গাইস, এগুলোই ছিল আজকে সেরা 3টি ফোন। আপনার পছন্দ অনুযায়ী এই 3টি ফোন থেকে যে কোনো একটি ফোন কনসিডার করতে পারেন।